হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ বলছি। আমি নন্দিতা বলছি। নন্দিতা ঘোষ। ও নন্দিতা, কে নন্দিতা? এর মধ্যে ভুলে গেলে পরশুদিন। পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ বলুন বলুন বলুন, আমার নম্বরটা কোথা থেকে পেলেন? কেন? আপনার মা সেদিনই তো আমায় ফের নম্বর দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে তাহলে বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না না, আমারও তো প্র্যাকটিক্যালি অজ্ঞানেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। তো বেশ, তো বলুন না। মানে ওই সব কথা ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাবো। উমা, সে কি, সেটা কি হয় নাকি? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগর টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, শুধু চিনি না, রান্না সবই খুব ভালো হয়েছে। ইলিশটা জানেন তো গঙ্গার, তাই নাকি? 1700 টাকা কেজি, 1 কেজি 250 ওজন। এসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাদের খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? তো ভারী মুশকিল হলো। মানে আমি বলছিলাম কি, আমরা ধরুন এই জন্য কোনো রেস্টুরেন্টে যদি কোনো বসি। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি বিয়ের পর যে বাড়িতে যাবো সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। এ তো ভারী মুশকিল হলো। মানে আপনি বলছেন আপনি হ্যাঁ, আসবেনই? আসবই। বেশ, তাহলে রবিবার দিন আসবো। ইম্পসিবল। কেন? রবিবার আমার নাচের ক্লাস থাকে। বরং হ্যাঁ, আমি শনিবার যাব। মা, শনিবার দিন তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবির বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালে যাব। হ্যাঁ, ঠিক আছে। আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ? না, হ্যাঁ, জানেন তো ওরা না আমায় খুব পছন্দ করেছে। আমার অবশ্য আপনাকে। দেখুন না, তারা এমন, তারা আমার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো? টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করবেন? তাই তো, সেই জন্যই তো আমি টাকাই চেয়েছি। সেই জন্যই আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি, শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা, চিকেন করবেন না কেন, কেন? চিকেনে আবার কি অসুবিধা? আমি মাটনটা বেশি প্রেফার ও করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হো, আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার না? হ্যাঁ হ্যাঁ। দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা? ক্যাঁকড়া? কাঁকড়া। আপনার ঝাঁকড়া চুড়ানি তো ফ্যান্টাস্টিক। হ্যাঁ, কিছু বললেন নাকি? না না না, আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবই। হ্যাঁ, এবার রাখি। হ্যালো 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 হ্যালো। বলছি ঠিক আসবেন কিন্তু। শনিবার না আমি অফিস কামাই করে আপনার পথ চেয়েই বসে থাকবো। তা থাক না, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমি একদম সহ্য করতে পারি না। রাখি, শুভরাত্রি। বাহ বাহ, আপনি কেমন নামের সাথে রাত্রিটা যোগ করে দিলেন? ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। এ বাবা, ভুলেই গেছিলাম। রাত্রিতে তো আপত্তি কিসে আপনার? শুভকে তো নিবিড়ভাবে রাতেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। রাখি। আহ, এসো এসো আমার ঘরে,
এক্সাইটমেন্ট এরকম হয়ে যায়, বুঝলেন তো? আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? না, ছিল বটে, কিন্তু সব তো পুরনো। এ বাবা, তাই করতেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজ হয়েছেন, তাই মাকে ওখানেই যেতে হবে। আমার পার্শ্ব মাছের ঝাল। না না না, চিন্তা করবেন না, সব রান্না বান্না করেই গেছে। চলুন একটু বসা যাক। যা, চলুন চলুন। আপনি কিন্তু আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 97,000 মতো। পেসলি আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আপনার সেভিংস কত, মানে ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড আছে নিশ্চয়ই, কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ নিচ্ছেন দেখছি। কেন আপনার মা তো আমাকে কোন রান্নায় কোন মশলা দেয় সে কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন, তা ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব স্বামীর নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন, এটা তো সমীক্ষার রিপোর্ট। জানেন, আমার পার্সোনালি মনে হয় স্ত্রীদের একঘেয়েমি কাটানোর জন্য স্বামীর নাইট ডিউটি দরকার। পয়েন্ট পাওয়া গেল, আমার নাইট ডিউটি আছে। বাহ 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 বাহ, ফুল মার্কস ফুল মার্কস। হ্যাঁ, মান সাহেব ওই কথাটাই বলে। আপনি কি শপথ খাবেন? ভুঁড়িটা ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। ভুঁড়ি, হ্যাঁ ওটাকে কমাতে হবে। ওটা আস্তে আস্তে কমিয়ে ফেলবো, তাই বলে এবার ঘুড়ির দিকে তাকিয়ে থাকবেন আপনি। না না, লজ্জা পাওয়ার কি আছে? আপনার মনে আছে আপনি আপনার মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ইশারা করিনি। করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আমাকে আবার আদর করার ছলে টেনেও দেখে নিয়েছিলেন আমার চুলটা আসল কিনা। আমি না ভীষণ লজ্জিত এর জন্য, বুঝলেন? লজ্জার কিছু নেই, বরং আপনার আর কিছু জানার থাকলে জেনে নিতে পারেন। কি মুশকিল, ভাত খাবেন? একটু পরে, চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন, দেখুন এটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, ভালো লেগেছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, ওই বইগুলো সব আমারই, আমার তো বই পড়া খুব ঝোঁক, বুঝলেন তো? ওই রচনাবলীগুলো মতন ওটার কটা খণ্ড? ও ওটা ওটা ওই 10 বা 12টা হবে। ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছে? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাসবইটার একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস, মানে ধরুন ওই টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, কেন, কি হলো? এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতেই হবে। মানে এখানে তো আমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30 থেকে 40টা মেয়ে নাচবে। না, তাতে কোনো অসুবিধা হবে না। মানে আমি একটা কাজ করবো, এই সামনে এই দেওয়ালটা দেখছেন, এটা আমি ভেঙে ফেলবো, তাতে দেখুন কতটা স্পেস বেরিয়ে যাচ্ছে। আসুন না, একটু বারান্দাতে দাঁড়াই। বেডরুম দেখাবেন না? বেডরুম এখনই না, ভেবেছিলাম ওই বিয়ের পরে না দেখতে। না না, বিয়ের পর কেন, আজই দেখতে চাই। আসুন তাহলে, এইটাই হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6x7 ফিট খাট চেয়েছিলেন কোথায় রাখবেন? এখানে প্রেস করলে তো আর ঘরে দাঁড়াবার জায়গা থাকবে না। মুশকিল, তাহলে বেডরুমটা চেঞ্জ করতে বলছেন নাকি? বাথরুম কোথায়? ওই কমন স্পেসের পাশে। অ্যাটাচ না, নয়? কাজ নয়। ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা কিরম লাগছে। আশ্চর্য। নন্দীগ্রামে ভাত খেয়ে আজ সপ্তগ্রামে আর যেতে যাবো? আরে ধুর, কি করি বলুন তো? এখানে তো বাথরুম তৈরি করতে পারবো না। একেবারে প্ল্যান আমি করেছি। নই, আমি রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। বাবা, আপনার খিদে পাইনি? তা পেয়েছে, চলুন এবারে খাই, টেবিল সাজা। চলুন। বলছি, মানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি চাই এরপর আমাদের মাঝখানে কেউ থাকবে না। না, কি? আপনাকে একটা মাছ দিই? না, বরং আপনি একটা নিন। ভীষণ পেট ভরে গেছে,
আসলে কি জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, এত ভালো লাগছে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে না আমাদের বিয়েটা হয়েই গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? তোমার বাচ্চা কোথায় গেলো? বাগান টাগান নেই? ও বাচ্চা খোলে? হ্যাঁ, বাচ্চাদের ছাদ আছে, ছাদে গেলো না? বাবা, কি আওয়াজ করে খায়! উফ, একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর মধ্যে এটিকেট আছে। আমি জানি আপনার মায়ের রান্না ভালো। ও বাবা, এরকম করে আঙুলটা চাটবেন না প্লিজ। না, মানে চাটনিটা আমাদের বিয়েটা হবে না না? কেন? সবেতেই তো -1 দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি। সেটা আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলা আমার কি? ওই শর্মিলা ঠাকুর, শর্মিলা। এর আগে কোনদিন কাউকে ভালো ভালোবাসেনি? না, সাহসই পাইনি। কাউকে বিয়ে করার কথা ভাবেননি? হ্যাঁ, একবার। কাকে? ওই শর্মিলা ঠাকুর। কাউকে জড়িয়ে জড়িয়ে ধরেননি? হ্যাঁ, একবার। কাকে? সাদর জামা কাপড় পরে। এবার আমি চলি, কেমন? আপনি আরেকটা পরীক্ষা নেওয়ার কথা বলছিলেন যে? এমন থাক, যখন সানাই বাজবে তখন। এই নিশ্চয়ই নন্দিতার ফোন। কি যে ভয় হচ্ছে, কি যে করি বুঝতেই পারছি না। আজ ফাইনালে পাকা কথার দিন, মাকে দেবো, মাকে না 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 না, নিজেই ধরি, যা কপালে আছে তাই হবে। হ্যালো হ্যালো, আমি মা বলছি। এই সরি সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। আমার সারা শরীরটা কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? না, আমার পেটটা খারাপ। না না না, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, আমি কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। কেন? আপনার বাড়ি থেকে বেরিয়ে? কখন বাড়ি ফিরলেন সেদিনকে? আপনার বাড়ি থেকে বেরিয়ে? আপনার 4 জায়গায় ইন্টারভিউতে যাওয়ার কথা ছিল। দরকার পড়ে না। গলায় কি হলো? না, কিছু হয়নি, মানে আপনি কি ঠিক করলেন? আসলে না, আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম। হবে না জানেন, মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি না জানতাম, আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? ওই আমাদের বিয়ে। এ বাবা, আমি তো কখন বললাম? এই ছেলে না কিচ্ছু বোঝে না। ধুর, খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ, মানে আপনাকে ছাড়